আমি যে সবসময় বলি যে মিউচুয়াল ফান্ডে টাকাটা বড় ফ্যাক্টর নয়, এখানে সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে টাইম। তার একটা উদাহরণ আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো। মনে করুন আপনি প্রতি মাসে এসআইপি করছেন 1,000 টাকা করে, এবং সেটা আপনি 18 বছর চালাচ্ছেন, এবং আমি ধরলাম আপনার রিটার্ন 15% সিএজিআরে আসবে, এবং সেই অ্যামাউন্টটা হবে ইনভেস্টমেন্ট কারেন্ট যেটা নাকি আপনার ভ্যালু আসবে সেটা হবে প্রায় 10 লাখ টাকা। ঠিক একইভাবে যদি আপনি 1,000টাকে প্রতি মাসে 8,000 টাকা করে দেন এসআইপির অ্যামাউন্টটা, এবং সেক্ষেত্রে আপনার 7 বছরে আপনার মোট অ্যামাউন্ট হবে 10 লাখ টাকাটা 7 বছরে। সেক্ষেত্রে এখানে পার্থক্যটা খালি খেয়াল করুন, 1,000 টাকায় আপনি ইনভেস্টমেন্ট করছেন 2 লাখ টাকা, আপনার পারপাস ভ্যালু 10 লাখ টাকা, আপনি শুধু 18 বছর লং টাইম হোল্ড করছেন। ঠিক একইভাবে আপনার 8,000 টাকা করে এসআইপি প্রতি মাসে আপনি যখন দিচ্ছেন, আপনার টাইম ফ্রেম হচ্ছে 7 বছর, তখন কিন্তু আপনি দিচ্ছেন প্রায় 6 লাখ টাকা, অর্থাৎ 4 লাখ টাকা আপনাকে মার্কেট রিটার্ন করছে। অর্থাৎ আপনি এখানে দেখুন যে আপনার ভ্যালুয়েশনটা কী করে সময়ের সাথে সাথে আপনাকে মার্কেট রিটার্ন দেয়। একটু চিন্তা করবেন। আরও বিশদে জানার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি একজন NISM 5A এক্সাম কোয়ালিফাইড মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর। আরও বিস্তারিত আপনাদের সঙ্গে জানানোর জন্য, কথা বলার জন্য ওয়েট করে রইলাম। ধন্যবাদ।